বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ডেমরা থানা ডেম- ডেমরা ডেমরা থানার অন্তর্ভুক্ত ভামল ইউনিট ৬৬ নম্বর ওয়ার্ড পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। যে আমরা বিগত ১৭ বছরে জেল জুলুম অত্যাচার এমনকি বাড়িতে যে ঠিকমতো খানা দাওয়া করতে পারি নাই, জেল ১৮ সনে মামলা হয়েছে, জেল খাটছি। প্রায় ৯টা মামলা আমার বিরুদ্ধে হয়েছে। এমন অনেক নেতাকর্মীরই মামলা, এমন কোনো লোক নাই যেটা মামলা খায় নাই বা দূর পারে নাই। প্রত্যেকেই এই ভুক্তভোগী। এখন ৫ তারিখের পরের থেকে আমরা মোটামুটি শান্ত আসি। তো এখন আমাদের নেতা এবং আমাদের নেতাকর্মীদের এবং জনগণের দাবি যত দ্রুত সম্ভব যেন একটা নির্বাচন হয়। জনগণের প্রতিনিধি ছাড়া দেশ কখনো উন্নত হয় না। জনগণের প্রতিনিধি দরকার। জনগণের প্রতিনিধি থেকে যদি হয় তাহলে দেশে যেই বিশৃঙ্খলা দেখা দিচ্ছে সেটা থাকবে না, আশা করি আমরা থাকবে না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা দলকে সুসংগঠিত করার আপ্রাণ চেষ্টা চলতেছে এবং আল্লাহ দিলে অনেকটাই আমরা অগ্রগামী। আশা করি সুষ্ঠু নির্বাচন হলে আমাদের দল বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের যেই দিক নির্দেশনাগুলো দিচ্ছে আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করতেছি। আমরা সেইভাবে আমাদের কার্যক্রম চলতেছে। তো আশা করি যে আর ঠিক, আর যেটা কিশোর গ্যাং বলছেন সেইটা আমরা চাইতেছি যে কিশোর গ্যাং ব্যাপারটা থানা বা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন বিষয়ে জানতে চাচ্ছি যে মায়ানমারে যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে সেটা কি আপনাদের দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সেটা তিনি দ্বিতীয় গাজা হতে চান না, সে বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট করুন। আমাদের পক্ষ থেকে, আমাদের এই ইউনিট থেকে আমরা যেটা বলছি, আমাদের মহাসচিব যেটা বলছে আমরা তাদের সাথে একমত। যেহেতু কেন এই দেশের জনগণের সাথে আলোচনা না করে এখানে একটা করিডোর দেওয়া মনে হয় আমার মতে হয়তো ঠিক হবে না। এটা সবার সাথে, সব দলের সাথে আলোচনা করলে জিনিসটা সুন্দর হয়। দৈনিক আজকের বাংলা .net